জুতা হাতে নেওয়ার সৌভাগ্য। আমার জিন্দেগির বড় কোনো পুঁজি নেই, তবে আমার জিন্দেগির মধ্যে আমি মনে করি আর কিছু পাইছি আর না পাইছি, বড় একটা পুঁজি অর্জন করছি হযরতের খেদমত করতে পাইরা। আমি দুই একটা কথা বলবো, হযরতের চরিত্রটা কত সুন্দর ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ যে বলেছেন তোমরা আমার রাসূল থেকে উত্তম আদর্শ গ্রহণ করো। আমি দেখেছি উত্তম আদর্শ হুবহু হুজুরের জিন্দেগির মধ্যে ছিল। আমি হযরতের সাথেই থাকতাম মাহফিলের 3 দিন। যেহেতু হযরত এই রুমে থাকতেন, এই রুমের মধ্যেই আমার থাকার সৌভাগ্য হয়েছে। 3 দিন মাহফিল আমি হযরতের সাথেই থাকতাম। আমি যখন রাত্রিবেলা মাহফিল শেষে হযরতকে খানা খাওয়াইয়া ঘুম পড়াইয়া আমি ঘুমাইতাম, তখন আমি একটা প্রেশান থাকতাম, চিন্তা করতাম যে হযরত যখন রাত্রে কখন উঠে, আমি উঠে ঠান্ডায় গরম পানি বানায় দিব, ওযু করবে, গামছা আগায়া দিব। কিন্তু আমি দেখতাম কান্নার গুনগুন আওয়াজ, রাতে আমার ঘুম ভেঙে যাইত। আমি দেখি যে কখন জানি হুজুর নিজে ওযু বানায় একলা একলা জায়নামাজ বিছায় নামাজ পড়তেছে, কান্না করতেছে। আমার আজও কানে বাজে, আল্লাহি আমার আজও কানের মধ্যে সে আওয়াজ বাজে। হুজুর কান্না করতার বলতো, আল্লাহ আমার কারিমপুর মাদ্রাসাকে কবুল করো, এই মাদ্রাসার ছাত্রকে কবুল করো, এই এলাকাবাসীকে তুমি কবুল করো। ফজরের পরে হুজুরে মাহফিলের 3 দিন যে বয়ান করত, প্রত্যেকটা কথা ছিল অমূল্য এমন এক কথা যে হাজারো লাখো আলেমের সারা জিন্দেগি বরের কথা জুতা হাতে নেওয়ার ওই পরিমাণ যোগ্যতা আমার নাই। এত বড় একজন আলেম, হাজারো লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ৬৮,০০০ গ্রাম বাংলার মাটি ও মানুষের আধ্যাত্মিক রাহবার, এত বড় ওলিয়ে কামেল আমার কাছে বলতেছে আমার আচরণে কষ্ট পাইলে আমাকে মাফ করে দাও। হুজুর কত বিনয়ী ছিল, কত আখলাকি ছিল। আমি হুজুরের কাছে প্রতি সেকেন্ড থাকতাম না যেন আমল শিখতাম, রাসূলের সুন্নাত শিখতাম। হুজুর লঙ্গি পরবে, এমনকি হুজুর লঙ্গি পরবে, আমি মাথার উপর থেকে লঙ্গিটা হুজুরের দিতে গেছি, তো হুজুর বলতেছে লঙ্গি পরার আদৌ পেটা না, লঙ্গিটা প্রথম নিচ দিয়ে ডান পা ঢুকাইতে হয়, এরপরে বাম পা ঢুকাইতে হয়, তুমি কি এইভাবে পড়ো? সেদিন থেকে আমি শিখলাম যে রাসূলের আখলাক, রাসূলের সুন্নাত। এমনকি হুজুরকে আমি দেখতাম এত ব্যস্ততার মধ্যে, এত মানুষের ভিড়ের মধ্যে কখনো বাম পা আগে জুতায় ঢুকায় নাই, সুন্নাত অনুযায়ী ডান পা আগে জুতার মধ্যে ঢুকাইছে। হুজুর রুমে আসলে আমি বসে হুজুরের পায়ের মোজা খুলতাম, হুজুর এখন ওযু করবে, ইস্তেনজা করবে। কিন্তু আমি দেখতাম যে না, হুজুর ওযু ইস্তেনজা করবে ঠিক। আমি যখন বাম পা মাঝে মাঝে হুজুর এই দিক ফিরে বসে থাকতাম, আমি ওই দিক ফিরা, আমি খেয়াল রাখতাম, কিন্তু কোনটা ডান পা কোনটা বাম পা মাঝে মাঝে আন্দাজ করতে পারতাম না। হঠাৎ খুলতে যাইতাম তো হুজুর আমাকে হাত দিয়ে ইশারা দিত, না না আগে ডান পা খুলো, এরপরে বাম পা খুলো। পড়ানোর সময় আগে বাম পা পড়াও, এরপরে ডান পা ঢুকাও। বড় লাখো আলেমের কথা একদিকে, হুজুরের জবান থেকে একটা কথা একদিকে, এত মজবুত, এত পাওয়ারফুল কথা ছিল। এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও, এত বড় আলেম হওয়া সত্ত্বেও হুজুর কতটা বিনয়ী ছিল। মাহফিলের 3 দিন শেষে হুজুর যখন চলিয়ে যাইতো, আমি ওই পর্যন্ত হুজুরকে আগায়া দিতাম। তো হুজুর গত বছর আমার আজও কানে বাজে, আমার হৃদয় ভেঙে যায় যে হুজুর আমার হাত ধরে এই কথা বলতো যে আব্দুল্লাহ 3 দিন তো আমি ছিলাম, তবে আমার কোন আচরণে যদি তুমি কষ্ট পাইয়া থাকো, আল্লাহ রাস্তায় আমাকে মাফ কইরা দাও। আমি আশ্চর্য হয়ে যাইতাম যে এত বছর